আসসালামু আলাইকুম ভাইরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আছো। তোমাদের কথা ভাই, আমার পজিশন ভালো, আমি সাবজেক্ট পাইনি, আমার কেন সাবজেক্ট আসে না, আমার কেন এই ওয়েটিংয়ে দেখাচ্ছে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি ওয়েটিংয়ে দেখাচ্ছে 230, 33, 23 এরকম ওয়েটিংয়ে দেখাচ্ছে 2000 প্লাস। ভাই আমার কি সাবজেক্ট আসবে না? ভাই আমার কি সাবজেক্ট আসবে না? বা 20 বা হচ্ছে 5 এরকম এরকম তোমাদের যাই হোক না কেন, তোমাদের মনে হচ্ছে ভাই আমাদের কি সাবজেক্ট আসবে না? ভাই মাত্র ফার্স্ট মেরিট গেছো, তোমাদের মাত্র ফার্স্ট মেরিটের রেজাল্ট দিস, ঠিক আছে? তো এখানে অনেকে তোমরা ভালো পজিশনে থাকার পর অনেকে চান্স পাওনি, তোমাদের এটা মনে হতে পারে। এটা নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কারণে অনেকে কি করে, অনেক কম ইউনিভার্সিটি সিলেক্ট করছে। এখন তুমি যদি 4টা ইউনিভার্সিটি মাত্র সিলেক্ট করছো, এই 4টা ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো সিলেক্ট করছে। এখন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার থেকে ভালো পজিশন আছে, তুমি যে সাবজেক্টে সিলেক্ট করছো তারাও সেই সাবজেক্টে সিলেক্ট করছে। তাহলে সিট সংখ্যা পূরণ হয়ে গেলে তাইলে তোমার তো এই ফার্স্ট মেরিটে সাবজেক্ট আসার কথা না। এই জন্য তুমি অপেক্ষা করো, তুমি সাবজেক্ট পাবে। তবে আমি সবসময় বলি বেশি ইউনিভার্সিটি দেওয়ার জন্য, যে যত বেশি ইউনিভার্সিটি দিবে তার জন্য ভালো। এখন তো আর দেওয়ার সুযোগ নাই, সেটা ভাইয়ারা অনেকবার আগেও বলে দিছি। এই জন্য যারা বেশি, তো তোমরা অপেক্ষা করো, তোমাদের কোনো চিন্তা নাই, সেটা তোমাদের কোনো অসুবিধা হবে না, এখানে তোমরা দিতে পারবা, চান্স হয়ে যাবে। ওয়েটিংয়ে যারা আছে তাদের অনেকের চান্স হবে। কে কত নম্বর ওয়েটিংয়ে আছে, কত ম্যারিডের, কোন সাব ইউনিভার্সিটির কত ম্যারিড আছে, তোমরা আমাদের এই যে কমেন্ট বক্সে জানাতে পারো। কমেন্টে আমাদেরকে জানাও তোমাদের কত পজিশনে আছে, ওয়েটিংয়ে আছে, এবং তুমি হতাশা, তোমার পজিশন, তোমার ওয়েটিং লিস্ট আমাদের দিতে পারো, আমরা বিশ্লেষণ করতে পারি, এবং তুমি কয়টা ইউনিভার্সিটি সিলেক্ট করছো, ঠিক আছে? তো হতাশা হওয়ার কারণে তোমাদের চান্স হবে। এরপরে সেকেন্ড মেরিট দিবে, কিছুদিন পরেই সেকেন্ড মেরিট দিয়ে দিবে। এই কার্যক্রম আমি আরেকটা ভিডিও দিয়েছি, যেটার মধ্যে কার্যক্রমগুলো এই সবগুলো শেষ হলে তোমাদের সেকেন্ড মেরিট কিছুদিনের মধ্যেই দিয়ে দিবে। কারণ কি, এটা পর্যালোচনা, যতটা সিট খালি হবে, সিট খালি হলে তোমাদের চান্স হবে সাবজেক্ট চয়েসে দেওয়ার পরে তোমার সিট সংখ্যা, তোমার ইউনিভার্সিটি ওইটা অনুসারে উপরে উঠতে থাকবে। তো এটা নিয়ে প্যারা নেওয়ার চিন্তা নাই। মাত্র ফার্স্ট মেরিট দিয়েছে, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট আছে, ফোর্থ মেরিট আছে, এগুলো ভাই চিন্তা করার কারণেই চুপ করে বসে থাকো, আল্লাহ ভরসা। তো তোমাদের কত পজিশনে আসছে সেটা জানালে ভাই আরেকটা ভিডিও করতে পারি, যে তোমাদের পরবর্তীতে আসলে কাদের কাদের চান্স হতে পারে পরবর্তীতে। তো তোমরা, আমি এমনিতে বলে দিই, সেকেন্ড মেরিটে তোমরা যারা আসো, তোমরা যারা এই 12,000 13,000-এর মধ্যে আসো, 12 থেকে 13 বা হচ্ছে 14, এগুলোর মধ্যে অনেকের চান্স হয়ে যাবে। এছাড়া এর উপরে অনেকের 15তেও চান্স হতে পারে। কেন? কারণ এরা অনেকেই কি করছে, বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করছে, বেশি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছে ওরা, যার কারণে ওদের একটু ফায়দাটা বেশি থাকে, যার কারণে ওরা নর্মাল সাবজেক্টগুলো হলো এদের প্রথমে চলে আসে, ঠিক আছে? তোমরা যারা টপ দিকে 5K 3K এরকম, তারা অবশ্যই নর্মাল সাবজেক্টগুলো সিলেক্ট করো নেই, অনেকেই টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টগুলো সিলেক্ট করছে। তো অপেক্ষা করো, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের ইনশাল্লাহ চান্স হবেই। তোমাদের ওয়েটিং লিস্ট অনুসারেই তোমাদের চান্স হবে, তোমাদের সাবজেক্ট চয়েস অনুসারেই তোমাদের চান্স হবে। সিট সংখ্যা খালি থাকলেই তোমাদের চান্স হয়ে যাবে। এখন ফার্স্ট মেরিটের পরে আমাদের সময়েও অনেকে কি হয়েছে, হতাশা হয়ে গেছে। এখন এই যে হতাশা হয়ে গেছে, এই হতাশা তোমাদের হওয়া যাবে না, কারণ হচ্ছে তোমার পজিশন ভালো, তো সব কিছু ভালো, তোমার এটা হতাশা হওয়া যাবে না। আমি তো বললাম তোমার পজিশন জানো, বাইরে বলে দেওয়ার চেষ্টা করবো। এখন যাদের আবার ওয়েটিংয়ে এই যে 2,000, প্রতিটা সাবজেক্ট 2,000, আবার প্রতিটা কোনো সাবজেক্ট ইউনিভার্সিটি 3,000, 5,000, 8,000 এরকম আছে, তার মানে ভাইয়া তোমাদের আমি বলবো 7 কলেজে তোমরা কি করতে পারো, কলেজে এক্সাম দিতে পারো। এটার এখনো তোমরা অনেকে অ্যাপ্লাই করে রেখেছো, এবং সার্কুলার এখনো প্রকাশ হয় নাই। সার্কুলার প্রকাশ হলে তো তোমরা অনেকে পড়ালেখার বাইরে বা এক্সামের বাইরে অনেক দিন, দীর্ঘদিন ধরে তোমরা যদি 7 কলেজের এখন ভর্তি হলে হতে পারো, বাট যদি সার্কুলার দেওয়ার পরে আমাদের এই যে 149 টাকার এই কোর্সটায় ভর্তি হয়ে যেতে পারো, যেটার প্রায় ছিল 150 550 টাকা। বাইরে এটা নিচ্ছি না, কারণ হচ্ছে কি এইটার কারণে, কারণ হতাশাগ্রস্ত এখনো অনেকে চান্স পায়নি, তারা পড়ে আসে। সেটার মধ্যে সেকেন্ড টাইমরাও আছে। তো সেকেন্ড টাইম যারা তোমরা 7 কলেজে এক্সাম দিতে পারবে, প্যারা নিও না, তোমরা আমাদের এই কোর্সটা 149 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। অন্য কোর্স
অর্থাৎ অন্যদের থেকে আমাদের এটার সবচেয়ে দাম কম। এবং কারণ হচ্ছে আমরা কেমিস্ট্রি যখনই শুরু করি আমাদের মেইন থিম ছিল, দেখো সব ইউনিভার্সিটি শেষ এক্সাম হয়ে গেলে কেউ যারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে থাকে তাদের নিয়ে কেউ আর কাজ করে না। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন এক্সাম শুরু হয়েছে, বাট 7 কলেজ নিয়ে, তো আমরা এটা নিয়ে কাজ করি। এখন অনেকে হয়তো নতুন কাজ করে, বাট আমরা তোমাদের এই হতাশাগ্রস্ত নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ প্রতিবারই আমরা এটা যাব, সেটা সবচেয়ে কম মূল্যে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ব্যাচটা সম্পূর্ণ তোমাদের নতুনের জন্য, অন্যদের সাথে তোমাদের অ্যাড থাকবে না। এটা তোমরা নতুনভাবে দেখবে, 50টা বিষয়ভিত্তিক পরীক্ষা দিবে, এরপরে চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবে। বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো তোমাদের জন্য অনেক হেল্প করবে। কোশ্চেন ব্যাংকের ক্লাসগুলো পাবে, যেটা হচ্ছে এমসিকিউ সলভে, যেটা আমরা বিগত ইয়ারগুলোতে নিয়েছি, যেটা অনেকটা হেল্প করেছে তো আমাদের আগের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে। 550 টাকার, যেটা হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বা আমাদের কল দিয়ে আমাদের বিস্তারিত জানতে পারবা। তোমাদের যে কোনো সমস্যা হলেও আমাদেরকে জানাতে পারো। তো তোমরা যারা হচ্ছে বললাম ভাইয়া 12, এরপরে 12তে আসো বা 15তে আসো বা 16তে আসো, তা আমরা তোমাদের অনেকের চান্স হতে পারে। তবে হচ্ছে 18 থেকে 24, 24 থেকে 25, 26 এরা হচ্ছে তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, শেষ মেরিট পর্যন্ত। ভাই তোমাদের এত তাড়াতাড়ি চান্স হয়ে যাবে না, তোমরা শেষ মেরিট পর্যন্ত অপেক্ষা করতে থাকো, তোমাদের ইনশাল্লাহ শেষ মেরিট পর্যন্ত চান্স হয়ে যাবে। যারা 18, 20, 22, 25, 30 এরকম আছে, তোমাদের অনেকের চান্স হবে ইনশাল্লাহ। তবে হচ্ছে এখন জিএসটির মধ্যেই সবাই অনেক ইউনিভার্সিটি পায় না, তার জন্য সবাই যে ইউনিভার্সিটিতে পায় সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ এখন স্টুডেন্ট সংখ্যা বেশি, সিট সংখ্যা কম, কারণ প্রতিবারের সিট সংখ্যা কম। তো তোমরা 7 কলেজ দিতে চাইলে দিতে পারো। আর যে কোনো সমস্যা থাকলে, তোমার মেরিট আসে নেই, তোমার সাবজেক্ট এই যা ভাই আবার বললাম, ওয়েটিংয়ে 5-এ আসছো, ওয়েটিংয়ে 10 আসছে, এগুলো ভাইয়া সাবজেক্ট চলে আসবে, প্যারা নেই ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, হতাশা হয়েও না, ইনশাল্লাহ তোমার সফলতা শীঘ্রই আসছে।